লন্ডনে এসে ১২ দিনের মাথায় স্ত্রী লাপাত্তা হয়ে ফ্রান্স হয়ে চলে গেছেন স্পেনে। আর অসহায় স্বামী এখন পরিকল্পনা করছেন দেশে ফেরত যাওয়ার। এই ঘটনাটি ঘটেছে গত ফেব্রুয়ারিতে। যিনি ভিকটিম সেই স্বামী আমাদের সাথে এই সম্প্রতি যোগাযোগ করেছেন এবং তিনি তার দুঃখের কাহিনী বা ঘটনাটি আমাদের কাছে বর্ণনা করেছেন। তারা বিয়ে করেছিলেন ২০২৩ সালের জুন মাসে। তারা সিলেটি এবং সিলেট থেকে স্বামী তার স্ত্রীর আহ, প্ররোচনায় পড়েই তিনি খুব ভালো ব্যবসা করতেন সিলেটে। বেশ ভালো টাকা খরচ করে তারা ওয়ার্ক পারমিট কিনে লন্ডনে আসেন গত ফেব্রুয়ারিতে। আসার পরে কোম্পানিটি ভালো ছিল স্বামীর বক্তব্য মোতাবেক। সেই কোম্পানি তাৎক্ষণিকভাবে আসার পর দিনই তাকে স্ত্রীকে ট্রেনিংয়ে দিয়ে দেয় এবং ট্রেনিং করাকালীন সময়ে এই যে 10 দিন তিনি ট্রেনিং করেছেন সেই ট্রেনিংয়ের জন্য তারা আবার পেমেন্টও করে প্রায় প্রায় ১৫০০ পাউন্ডের মতো পেমেন্ট করে বলে স্বামী বলেছেন। তারপরে কাজ দিবে এরকম একটা সিচুয়েশনে স্বামীর সাথে স্ত্রীর এই যে ১৫০০ পাউন্ড দেয় সেটা থেকে স্বামী তার স্ত্রীকে অনুরোধ করেছিলেন ৫০০ পাউন্ড দেওয়ার জন্য খরচের জন্য, কিন্তু স্ত্রী দিতে রাজি হননি। এটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে ঠিক ১২ দিনের মাথায় স্ত্রী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান, মানে তাকে আর খুঁজে পাচ্ছিলেন না স্বামী। তারপরে স্ত্রী হঠাৎ করেই কল দেন, সেটা ফ্রান্স থেকে কল দিয়ে বলেন তিনি ফ্রান্সে চলে গেছেন এবং কিভাবে গেছেন সেটা স্বামীকে বলেননি। আমরা ধারণা করতে পারি তিনি হয়তো লরিতে উঠেই অবৈধভাবে ফ্রান্সে প্রবেশ করেছেন, কারণ ব্রিটেনে এসে ১২ দিনের মাথায় সেনজেন ভিসা সেটা নেওয়া সম্ভব নয়। তাদের আগে থেকেও সেনজেন ভিসা নেওয়া ছিল না বলেই স্বামী নিশ্চিত করেছেন। তারপরে সেই ফ্রান্সে চলে যায় স্ত্রী। তারপরে আবার কোনো খোঁজখবর নেই। তারপরে তিনি তার বাংলাদেশের শ্বশুরবাড়ি এলাকায় খোঁজখবর করে জানতে পারেন যে স্ত্রী স্পেনে চলে গিয়েছে। স্পেনে তার মানে স্ত্রীর বোন জামাই থাকে, সেখানে চলে গিয়েছে। স্বামী এই এই ঘটনায় তিনি পুরোপুরি হতভম্ব হয়ে পড়েছেন যে না আসলে কী করবেন। প্রথমত স্ত্রীর নামেই ওয়ার্ক পারমিট, স্বামী ছিলেন ডিপেন্ডেন্ট। আহ, কাজ তিনি এখন পর্যন্ত গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি অনেক কষ্টে ম্যানেজ করছেন। তার স্ত্রী তাকে যেটা বলছেন যে তুমি তো লন্ডনে আসার কাজ, তুমি আমার সাথে লন্ডনে এসেছো, তুমি লন্ডনে এখন থাকো, আমি তো তোমার ভিসা ক্যান্সেল করছি না। কিন্তু স্বামীর এখানে বিষয়টা হচ্ছে তিনি তো আসলে বিয়েটা করেছিলেন সংসারের জন্য, ব্রিটেনে এসেছিলেন সুখের আশায়, কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটবে তার স্ত্রী ব্যাক অফ দ্য মাইন্ডে পেছনে আরেকটি ঘটনা এরকম চলবে। যিনি ৮ মাস বা ৯ মাস বাংলাদেশে তারা সংসার করে এসেছেন, পারিবারিকভাবে জেনুইনলি বিয়ে করেছেন, আসার পরে যে স্ত্রী এইভাবে তাকে ফাঁসিয়ে চলে যাবে এটি তিনি বুঝতেই পারেননি। আর স্ত্রীর ভিসা না থাকলে তো তারও ভিসা থাকবে না। সুতরাং স্ত্রী যেহেতু এই কোম্পানির সাথে কোনো ধরনের যোগাযোগই নেই, যে কোনো সময় তার ভিসা কার্টেল হয়ে যাবে, স্বামীরও ভিসা কার্টেল হবে এবং স্বামী এখানে যে স্ট্রাগলটা চলছে সেই স্ট্রাগলটা তিনি আর করতে চাচ্ছেন না। বাংলাদেশে যেহেতু তার স্টাবলিশড ব্যবসা রয়েছে, তিনি এখন বাংলাদেশেই ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলছেন আমাদেরকে যে এটি তার জীবন। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এত বড় একটি প্রতারণার শিকার হয়েছেন আপনি, আহ, এখন আপনি আসলে কী চিন্তা করছেন। তখন তিনি বললেন যে দেখেন যে জীবনে তো চলার পথে নানান ধরনের দুর্ঘটনা ঘটে, এখন আমার জীবনে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা মেনে নিয়ে বাংলাদেশে ফেরত যাওয়া ছাড়া আমার আর কোনো গতি নেই। কারণ তিনি এই দেশে অবৈধভাবে থাকতে চান না। এই দেশে অবৈধভাবে থেকে দীর্ঘ ইমিগ্রেশনের জন্য যে মারামারি করা, ফাইট করা, হোম অফিসের সাথে যে দীর্ঘসূত্রিতা, এই ধরনের কোনো ক্যাচালের মধ্যে না গিয়ে তিনি তার বাংলাদেশে গিয়ে ব্যবসার হাল ধরতে চান। তবে তিনি প্রচণ্ড দুঃখ পেয়েছেন স্ত্রীর প্রতারণায়।